প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তারই দেখতে পাচ্ছ যে ৬২ পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে। তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে যে সহমর্মী আচরণ এবং পরিবার আমার বন্ধু নাম ও সম্পর্ক বা ছবি। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে এই বৃত্তগুলো রয়েছে এগুলোতে আমাদের আমাদের পরিবারের আমার বন্ধু তার নাম এবং সম্পর্ক অথবা আমাদের ছবি ব্যবহার করতে হবে। তো তার আগে একটা কথা বলে রাখি, এখানে এটা বোঝার আগে আমাদের অবশ্যই বাংলা কথাটুকু অবশ্যই পড়তে হবে। তো দেখতে পাচ্ছ এখানে যে দেখতে পাচ্ছ যে কখনো কখনো আমার পরিবার আত্মীয় প্রতিবেশীর কাছ থেকে ছবিতে প্রদর্শিত আচরণগুলো পাই, আবার আমরাও নিজেরাও করি। পরিবারের মধ্যেও কারো কারো সাথে আমাদের বন্ধুত্ব হয়, কারো সাথে হয়তো গভীর বন্ধুত্ব হয়, আবার কারো সাথে কিছুটা কম। পরিবারের কাকে কাকে আমি বন্ধু মনে করি, আমি কি তা খুঁজে দেখতে চাই? খুব মজা হয়, তাই না? তো দেখতে পাচ্ছ যে তাহলে যখন মন চাইবে পরিবারের মধ্যে বন্ধুর সাথে মনের কথা বলতে পারবো, আনন্দ শেয়ার করতে পারবো, দুঃখ কষ্টও চাইলে শেয়ার করতে পারবো। এবার আমরা পরিবারের মধ্য থেকে এমন তিনজনকে খুঁজে বের করি যাদের সাথে আমি সহমর্মী আচরণ করি। তাদের প্রত্যেকের সাথে আমি কি কি সহমর্মী আচরণ করে নিচের ছকে তা দাগ টেনে দেখাই। যদি একই আচরণ একাধিক জনের সাথে করে তবে তাদের প্রত্যেকের সাথে দাগ টেনে দেখাবো। অর্থাৎ আমরাই যে এখানে আমাদের মা বাবা বা ভাই যে তিনজন আমরা বেছে নেব, তাদের বাম দিকে যে কথাগুলো রয়েছে যদি মিলে যায় তাহলে আমরা সেগুলোর সাথে দাগ টেনে মিলাবো। সেটাই হচ্ছে আসলে মূল কথাটা। তো চলে যাই আমরা ছকটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে পূরণ করে দেওয়া হয়েছে। তো প্রথমে ছকে বলা হয়েছিল যে পরিবারে আমার বন্ধু তার নাম এবং সম্পর্ক। তো দেখতে পাচ্ছ বাবাকে বেছে নিয়েছি, তারপরে নাম হচ্ছে মোহাম্মদ রনি। এরপরে মাকে বেছে নিয়েছি, নাম হচ্ছে মোসাম্মদ নীলা, এবং ভাই হচ্ছে মোহাম্মদ রানা। তো দেখতে পাচ্ছ যে আমাদের বলেছিল যে বাম দিকের সাথে আসলে যাকে যাকে মিলবে যে কথাগুলো সেটার সাথে মিলাতে হবে আর কি। তো দেখতে পাচ্ছ যে তার কথা মনোযোগ দিয়ে শুনি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা সেক্ষেত্রে বলতে পারি, যেহেতু আমরা মনোযোগ দিয়ে শুনি আমাদের কথাগুলো, যে বাবা মা দুজনেরই। তো আমরা এখানে বাবাকেও দিতে পারি আবার মাকেও দিতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনি। ভালো কাজের প্রশংসা করে উৎসাহ দেই। তো আমাদেরকে ভালো কাজের উৎসাহ সাধারণত আমাদের মা বাবা মা সবাই আমাদের উৎসাহ দেয়, তাই আমরা এখানে তিনটাতে আমরা দিতে পারি। এরপর আমরা তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি। আমি তাকে ঠিকভাবে বুঝেছি কি না প্রয়োজনে তার কাছ থেকে শুনে নিই। সেক্ষেত্রে আমরা এটা ভাইয়ের সাথে আমরা দাগ টেনে দেখাতে পারি। তার যে কোনো অনুভূতির সম্মান করে দোষারোপ করি না, সেক্ষেত্রেও আমরা বড় ভাইয়েরটাতে আমরা দিতে পারি, যে ভাই মোহাম্মদ রানা। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি কোনো ভুল কাজ করে ফেললে দোষারোপ করি না, তাকে বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করে পরে বুঝিয়ে বলি। সেক্ষেত্রে আমরা সে ভাইয়ের ঘরে আমরা আবার দাগ দিতে পারি। তো এরপর দেখতে পাচ্ছি তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমরা কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করি। সেক্ষেত্রে আমরা এটাও আমরা ভাইয়ের সাথে আমরা মিলাতে পারি। এরপর দেখতে পাচ্ছি তার কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাই, সাধ্যমতো তাকে সহযোগিতা করি, তবে বলতে না চাইলে জোর করি না। সেক্ষেত্রেও আমরা এটা ভাইয়ের সাথে মিলাতে পারি। এরপর দেখতে পাচ্ছি অনুমতি নিয়ে তার কাছ থেকে যাওয়া বা কিছু করি, অনুমতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বাবা মা আমরা এ দুটাতেই আমরা এটা মিলাতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকি। সেক্ষেত্রে আমরা এটা ভাইয়ের ঘরের সাথে আমরা মিলিয়ে দেব। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে তার ক্ষতি হতে পারে তেমন কোনো কাজ থেকে বিরত থাকি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা ভাইয়ের সাথে মিলাতে পারি, অথবা মা বাবা সবটির সাথে আমরা মিলাতে পারি, কারণ আমরা তিনজনেরই কারো ক্ষতি চাই না। নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাই। সেক্ষেত্রে আমরা কিন্তু তিনটার সাথে আমরা মিলাতে পারি, কারণ তিনজনের কাছে ভুল হলে আমরা ক্ষমা চাইব। এটাই হচ্ছে কথা। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু তোমরা আমি দেখার জন্য আসলে এভাবে করে মিলালাম। তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আসলে এই যে মাথা থেকে তোমরা মিলাবে,
একটি ঘরের মাথা থেকে তোমরা এভাবে করে মিলাবে, প্রতিটা ঘর থেকে এভাবে করে, যাতে ভালো হয়। তোমরা ঠিক এই মাথা থেকে এগুলো থেকে মাঝখান থেকে শুরু করবে না, এটা আমি বোঝার জন্য আসলে এভাবে করে দিলাম। তোমরা প্রতিটা জিনিস মাথা থেকে শুরু করবে। তো ভালো থাকবে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।